প্রথম পার্টে আমরা ইউনিটস, লেয়ার্স এবং এই ফ্লোর প্ল্যানটি তৈরি করেছি। আজকে এই পার্টে দেখব দরজা জানালা তৈরি করা এবং বসানো। তো আমরা ড্রপ প্যানেল থেকে রেক্টেঙ্গুলার নিলাম, নিয়ে প্রথমে এক্স ডিরেকশনে 3, তারপর কমা 3 ফিট এন্টার দিলাম। আমাদের একটি বক্স হয়ে গেছে। তেমনি আবার রেক্টেঙ্গুলার নিলাম, নেওয়ার পর আবার কিবোর্ড থেকে 3, 5 এন্টার দিলাম। এটা উপরে চলে গেছে। এটাকে আমরা মুভ কমান্ড থেকে, মডিফাই থেকে এই মুভ কমান্ড নিয়ে এখানে সিলেক্ট করে এখানে এনে বসাই দিলাম। তারপর কিবোর্ডে এল টাইপ করে আমরা লাইন কমান্ড নিয়ে এখানে একটা লাইন নিলাম। নেওয়ার পর আবার কিবোর্ড থেকে উ এন্টার দিয়ে আমরা সাধারণত দরজা হয় 3 ফিট 4 ইঞ্চি, টোটাল 40 ইঞ্চি, 40 টাইপ করে এন্টার দিলাম। তারপর এই ছোট রেক্টেঙ্গুলারটা কপি করে এনে এখানে বসিয়ে দিলাম, আর বাকি দুইটা লাইন ডিলিট করে দিলাম। এখানে আর্ক থেকে আমরা 3 পয়েন্ট আর্কটা নিলাম, নিয়ে এখানে এন্টার দিলাম। এটা বেশি বড় হয়ে গেছে, এই জন্য সিলেক্ট করে এই মাঝখানের পয়েন্টে ধরে এখানে এনে ঠিক করলাম। তো আমরা দরজা ড্র করে ফেললাম। তো দরজা আমাদের মেইন ডোরের জন্য 40 ইঞ্চি হয় এবং বাথরুম এবং বারান্দার জন্য হয় 30 ইঞ্চি। তো এটাকে আমরা কপি করলাম, কপি করে আরেকটা বানালাম, বানিয়ে আমরা এটাকে 10 ইঞ্চি কমাই দিব। তো এখানে আছে কত, আমরা চেক করি। অফসেট নিলাম, এখানে আছে 2 ফিট 6 ইঞ্চি, তার মানে আমাদের বারান্দা এবং বাথরুমের দরজা। আমরা এইটার হাইটও 6 ইঞ্চি কমাই দেব। এই জন্য আমরা এই পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিবোর্ড থেকে এস মানে স্ট্রেচ কমান্ড, এস টাইপ করে এন্টার দিলাম এবং যে কোনো একটা জায়গায় সিলেক্ট করে এই নিচের দিকে মাউসটা রাখলাম এবং কিবোর্ড থেকে 6 এন্টার দিলাম। তারপর সেভ করলাম। আমরা যে লেয়ার তৈরি করেছিলাম, তো আমরা এগুলা সিলেক্ট করে এই ডোরের লেয়ারে নিয়ে গেলাম। তো এখন এগুলো আমরা ব্লক করে ফেলি। ব্লক করার জন্য আমরা প্রথমে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিবোর্ড থেকে বি মানে হচ্ছে ব্লক, বি এন্টার দিলাম। দেওয়ার পর আমরা অলরেডি সিলেক্ট করে ফেলছি। এখন নেম দেব, নেম হচ্ছে ডোর 1 এবং সিলেক্ট করার জন্য আমরা তো অলরেডি সিলেক্ট করে ফেলছি। পিক পয়েন্ট আমরা সিলেক্ট করে দিলাম এখানে, তারপর ওকে দিলাম। তো আমাদের ব্লক তৈরি হয়ে গেছে। একইভাবে এটাকেও ব্লক করব। আগে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে বি টাইপ করে এন্টার দিলাম এবং পিক পয়েন্ট থেকে পিক পয়েন্ট দিলাম এবং নাম দিলাম ডোর 2 এবং ওকে। এখন আমাদের দুইটা দরজা ব্লক হয়ে গেছে। এখন আমরা একইভাবে জানালা ড্র করব। তো আবার আমরা ড্র প্যানেল থেকে রেক্টেঙ্গুলার নিলাম। তো রেক্টেঙ্গুলার একটা পয়েন্ট নিয়ে কিবোর্ড থেকে 5 ফিট 5 ইঞ্চি দিলাম।
তারপর আমরা কিবোর্ড থেকে এন্টার 2 ইঞ্চি 1 ইঞ্চি অফসেট নিলাম। তাহলে আমাদের জানালাও তৈরি হয়ে গেছে। আমাদের জানালা হবে দুইটা টাইপের, একটা হবে 5 ফিটের আর একটা হবে 2 ফিটের। তো এটাকে আবার আমরা সিলেক্ট করে পার্শ্ব কিবোর্ড থেকে স্ট্রেচ কমান্ড নিলাম, নিয়ে ওয়ার্ক পেজে যে কোনো একটা জায়গায় পয়েন্ট ধরে, যেহেতু 5 ফিট আছে আমরা 3 ফিট কমিয়ে দিলাম। এখন 2 ফিটের জানালা হয়ে গেছে। তো এইগুলো আমরা ব্লক করে ফেলি। সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে বি এন্টার, তারপর নাম হচ্ছে উইন্ডো 1, পিক পয়েন্ট সিলেক্ট করলাম, ওকে দিলাম। তারপর সেম এটাও সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে বি এন্টার দিলাম এবং পিক পয়েন্ট দিলাম এবং নাম W2, ওকে দিলাম। এখন আমরা এগুলা বসিয়ে দেব। বসানোর জন্য প্রথমে এগুলা কোন জায়গায় বসাবো জায়গাগুলায় নিয়ে বসিয়ে দিব। এটা এখানে হবে, তারপর এটা আমার এটা রান্নাঘর, এই রান্নাঘরের এই পাশে ডোরটা হবে। তো এই জন্য আমরা এটাকে রোটেট করে নিলাম। এই মডিফাই টুলবার থেকে এখানে রোটেট অথবা আরও এন্টার, আমরা মডিফাই টুলবার থেকে রোটেট নিয়ে এটাকে রোটেট করে দিলাম এবং সিলেক্ট করে মুভ টুলে কিবোর্ড থেকে এন্টার দিয়ে মুভ করে এখানে এনে বসিয়ে দিলাম। তারপর আমাদের মেইন ডোরও আমরা এই পাশে এবং এই পাশে বসাবো, এই জন্য আমাদের রোটেট করা লাগবে। তো আমরা রোটেট করে নিলাম। আমাদের পাল্লাটা এই পাশ থেকে এই পাশে খুলবে, তো আমাদের দরকার ওই পাশ থেকে এভাবে খুলবে। তো আমরা এটাকে আবার মডিফাই টুলবার থেকে মিরর নিয়ে মিরর করলাম। তো সিলেক্ট করে কিবোর্ড থেকে এন্টার বা মডিফাই থেকে মুভ কমান্ড নিয়ে এখানে এনে বসিয়ে দিলাম। তারপর আবার এটাকে সিলেক্ট করে মিরর কমান্ড নিয়ে এখান থেকে মিরর করে দিলাম। তারপর এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম। এখানে আমরা দরজা দিব না, এখানে শুধু মাঝখানে ফাঁকা রাখবো 4 ফিট। এই জন্য আমরা একটা মিডল পয়েন্টে লাইন নিলাম। নেওয়ার পর কিবোর্ড থেকে এন্টার টাইপ করে 24 ইঞ্চি দিলাম এবং এই মাঝখানের লাইনটা ডিলিট করে কিবোর্ড থেকে ডাবল এন্টার দিলাম এবং আমাদের এই লাইনটা কালো এবং এটা সায়ানাইড কালার। তো আমরা কিবোর্ড থেকে ম্যাচ কমান্ড নিয়ে এই যে লাইনটার মতো করতেছে এই লাইনটা সিলেক্ট করে বাকি যেগুলো করব ওইগুলো সিলেক্ট করলাম, তাহলে আমাদের একই কালার হয়ে গেছে। তো এর আগে আমরা লেয়ার থেকে মানে আমরা ড্র করছি, বাট লেয়ারে ওয়ালগুলো নেই। তো আমরা এখন ওয়ালগুলো সিলেক্ট করে লেয়ারে নিয়ে যাব। সব ওয়াল সিলেক্ট হয়েছে। তারপর আমরা এইখান থেকে লেয়ার প্যানেল থেকে এই যে ওয়াল আমরা লেয়ারে নিয়ে গেলাম। আমাদের সবগুলো ওয়াল এখন ব্লু কালার হয়ে গেছে। এখান থেকে যদি আমরা লাইন ওয়াইডটা চালু করে দিই নিচ থেকে, তাহলে এখানে লাইন ওয়াইডটা ওয়ালের লাইনগুলো মোটামুটি দেখা যাবে। তো এখন আমরা দরজাগুলো বসানো হয়ে গেছে, এখন আমরা ট্রিম করে ফেলবো। এই যে আমরা ট্রিম করে ফেলতেছি। ট্রিম করার প্রায় শেষ, দরজার ট্রিম শেষ হয়ে গেছে। যে অংশগুলা দরকার নেই এগুলো আমরা সিলেক্ট করে ডিলিট করে দিব।
সিলেক্ট করে ডিলিট করে দিলাম। আমাদের দরজা ড্র করা শেষ। এখন আমরা জানালা ড্র করব। তার জন্য এই জানালাটা সিলেক্ট করলাম, এই মিডল পয়েন্টে সিলেক্ট করলাম যাতে আমরা জানালাটা রুমের মিডলে দিতে পারি। আবার আনসিলেক্ট করে আবার সিলেক্ট করলাম, এই পাশের মিডলে নিলাম, তারপর এখানে বসিয়ে দিলাম। তারপর আমরা এই পাশে জানালা দিব। তার জন্য এটাকে আমরা রোটেট করে নিলাম। রোটেট করে সিলেক্ট করলাম ডিল পয়েন্টে, এখানে আবার আনসিলেক্ট করে আবার সিলেক্ট করে এই পাশে সিলেক্ট করে এটার মিডলে। এখন আমাদের বাকি রয়েছে বাথরুমেরটা, তো এটাকে সিলেক্ট করে এটার মিডল পয়েন্টে ধরে এখানে বসিয়ে দিলাম। এখন আমরা কিবোর্ড থেকে TR ডাবল এন্টার দিব এবং ট্রিম করে দিব ওয়ালগুলো। ওয়ালগুলো ট্রিম করা শেষ। তাহলে আমাদের জানালাও বসে গেছে, কিন্তু আমাদের মেইন দরজাটা আঁকা হয়নি। আমরা মেইন দরজাটা আঁকার জন্য এখান থেকে দরজাটা কপি করে মডিফাই টুলবার থেকে কপি কমান্ড নিয়ে কপি করে এখানে আনলাম। আনার পর মডিফাই টুলবার থেকে রোটেট কমান্ড নিয়ে এটাকে রোটেট করলাম। তারপর এখানে সিলেক্ট করে কিবোর্ড থেকে M এন্টার দিলাম। এখানে সিলেক্ট করে কিবোর্ড থেকে M এন্টার দিয়ে এখানে ধরে এখানে বসিয়ে দিলাম। তারপর আবার কিবোর্ড থেকে TR ডাবল এন্টার দিয়ে এক্সট্রা অংশগুলো ট্রিম করে দিলাম। তাহলে আমাদের দরজা জানালা আঁকা শেষ। এই পার্টে এতটুকুই। নেক্সট পার্টে টেক্সট, ডাইমেনশন এবং ব্লক নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।